এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও গাইজ। আমিও খুব ভালো আছি। দেখো তোমাদের সাথে আজকে ফুচকার রেসিপি শেয়ার করব। তোমরা বলবে কেমন হয়েছে ফুচকাগুলো। আমি প্রথম ফুচকা বানাচ্ছি, আগেও একবার বানিয়েছিলাম কিন্তু সেটা অত একটা ভালো হয়নি। আজকে আমি নেক্সট দিন আজকে ফুচকা ট্রাই করছি, খুব সুন্দর হয়েছিল ফুচকাগুলো। পুরো দোকান একদম পুরো ফেল হয়ে গেছে। গাইজ দেখো, প্রথম এখানে আমি তোমার পরিমাণটা বলে দিলাম। এখানে 2 কাপ আমি সুজি নিলাম এবং 2 কাপ সুজির পর এই যে আমি 1 কাপ ময়দা এখানে নিচ্ছি। আর কিছু এখানে আমি অ্যাড করব না, শুধু সুজি আর ময়দা দিয়ে এখানে শুধু পরিমাণটা ঠিক রাখতে হবে। তুমি এখানে যতটা তুমি সুজি দেবে তার অর্ধেকটা তোমার এখানে ময়দা বা তুমি আটাও ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। তো তুমি ময়দা আর সুজিটাকে ভালো করে এটাকে একটু মেখে রাখতে হবে। মেখে রাখার পর এটাকে উষ্ণ গরম জল দিয়ে নরম নরম করে মাখতে হবে। দেখো এটা ডোটা ঠিক এরকম তৈরি হবে। এটাকে আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে মেখে রেখেছি। তো এটা মেখে রাখার পর এটাকে একটু ঠান্ডা একটা ন্যাকড়া দিয়ে বা রুমাল দিয়ে এটাকে ভেজা একটা ইসে দিয়ে আটকে রাখতে হবে। তো তারপর দেখো আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 3টি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো তার সাথে জিরে আর ধনে আছে, এখানে জিরে আর ধনেটাকে আমি ভেজে নেব। তো ভেজেটাকে গুঁড়ো করে রাখবো। এটাই আমি তোমার ফুচকার জল এবং আলুতে দেবো মাখার সময়। তো দেখো এটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে। এটাকে হালকা করে ভাজতে হবে, হালকা আছে যাতে পুড়ে না যায়, লেগে না যায়। তো এটাকে একটুখানি ভালো করে এটাকে করতে হবে গাইস, যাতে। তো এটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখো এটা প্রায় হয়ে এসছে, 90% ডান। এবার এটাকে আমি গ্যাসটাকে অফ করে দেবো। আর যতটুকুনি কড়াইটা গরম আছে ওটাতে হয়ে যাবে। তো দেখো ডিয়ার, আমি সমস্ত ফুচকাগুলোকে বেলে নিয়েছি। তো এগুলোকে বেলে আমি একটা ভেজা কাপড়ের উপর রাখতে হবে। এটা আমার ওড়না ছিল, একটা ওড়নার উপর আমি এটাকে পেতে রেখেছি। পেতে এর মধ্যে সব আমি বেলে রেখেছি ফুচকাগুলোকে। তো ফুচকাগুলো এবার আমি ধীরে ধীরে এক করে নিয়ে গিয়ে আমি একে একে তেলের মধ্যে ছাড়বো। তো গাইস, ফুচকা বানানোর সময় হুট করে কারেন্ট চলে গেছিলো, কারণ খুব বৃষ্টি হচ্ছিল। তো এই দেখো লুচিগুলো আমি ফুচকাগুলো তেলের মধ্যে ছাড়ছি। ভাজা হয়ে গেছে প্রায় অর্ধেকের বেশি। আমি যেহেতু লুচিটা ভাজছি সেহেতু একা যেহেতু করছি, তো আমি ঠিকমতো ভিডিও করতে পারছিলাম না। তো দেখো আমি ভেজে রেখেছি ফুচকাগুলো। তো এই যে এখানেও ভাজছি, তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে, খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর টেস্টি হয়েছিল। তো দেখো কত সুন্দর ফুলছিল ফুচকাগুলো। খুব কম ফুচকায় আমি এতগুলো ফুচকা বানিয়েছি। তার মধ্যে কয়েকটা ফুচকাই যেগুলো ফোলেনি, বাদবাকি প্রত্যেকটা ফুচকাই খুব সুন্দর ফুলেছে আর খুব টেস্টি হয়েছিল ডিয়ার। আর আমি তোমাদের সাথে ঠিকমতো রেসিপিটা শেয়ার করতে পারিনি আজকে, কারণ কারেন্ট চলে গিয়েছিল না ডিয়ার। তো সেই কারণে আমি ঠিক মতন তোমাদের সাথে ক্লিপ নিতে পারিনি। দেখো আমি যেরকম যতটুকুনি তোমাদেরকে ফুচকাটা অ্যাকচুয়ালি, কারণ অনেকেই তো ফুচকা খেতে ভালোবাসে, কিন্তু এখন ফুচকা যা দাম ডিয়ার, তো তুমি বাড়িতে এরকমভাবে বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগবে। নিজের মন মতন তুমি সব কিছু দিতে পারবে, দিয়ে করতে পারবে। তো দেখো লুচি দুটো আটকে গেছিলো, আবার খুলেও গেল। তো আমি প্রত্যেকটা ফুচকা ভেজে নিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি কেমন হলো। তো তোমাদের সাথে আমার দেখাবে নেক্সট ভিডিওতে। তো দেখো গাইজ, ফুচকা ভাজতে ভাজতে আমার ভাই আমার পাশে এসছে, একটু গিটারটা নিয়ে একটু গান করছে, একটু কেরামতি করছে। তো দেখো তোমরা, এই দেখো গিটার নিয়ে কেরামতি করছে। তো আমি ফুচকা বানাচ্ছি, ও মানে লোক সামলাতে পারছে না, উপরে থাকতে পারছে না, নিচে থাকতে পারছে, কিছুই করতে পারছে না বেচারা। তো সেই কারণে কী করেছে, আমার গিটারটাকে নিয়ে ও একটুখানি খেলা, মানে গিটারটা নিয়ে নাড়ানাড়ি করছে, ইয়ার্কি মারছে, মজা করছে। ফুচকা ফুচকা খেতে খুব ভালোবাসে। আর আমার ভাইকে আমি এরকম নতুন প্রত্যেক দিন কিছু না কিছু করে খাওয়াই। তো তোমরা অবশ্যই একবার বাড়িতে বানাতে পারো, ট্রাই করে দেখতে পারো। আমাকে অবশ্যই জানিও। তোমাদের সাথে আমার কথা হচ্ছে না ডিয়ার, বিকজ আমার ফোনটা একটু ডিস্টার্ব করছে। আমি পার্সোনাল প্রবলেমের মধ্যে একটু আছি, তাই তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। কিন্তু তোমাদেরকে প্রমিস ডিয়ার, আমার 100K যখন হয়ে যাবে, 100K যখন আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, আমি তোমাদের সাথে আমার লাইফে অনেক কিছু শেয়ার করব। দেখো ডিয়ার, আমি সমস্ত গুলো ভেজে নিয়েছি। এই সাইডে দেখো আলু সেদ্ধ করা আছে, লঙ্কা আছে, এই তেঁতুলের জল, সমস্ত কিছুতে আমি করব। তো চলো দেখো, টাটা, লাভ ইউ অল।